আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র 5 মিনিটে আপনার ইলেকট্রিক ইস্ত্রিটি ঠিক করে ফেলুন। তারগুলা পুড়ে গেছে, কোনো সমস্যা নেই। ল্যাম্প জ্বলে না, কোনো সমস্যা নেই। ভিতরে কন্ট্রোলার ঠিকমতো কাজ করে না, কোনো সমস্যা নেই। মাত্র 5 মিনিটে আমি ঠিক করে দেখাবো। প্রথমেই আপনি উপরের যে কভারটি রয়েছে সেই কভারটির স্ক্রুটি আস্তে আস্তে আমরা খুলে ফেলি। তারপরে আমরা নিচের দিকে রয়েছে আরেকটি কেবল লক করার জন্য একটি স্ক্রু, এই স্ক্রুটা একটু লুজ দিলেই হয়ে যাবে। তারপরে পিছনের দিকে বডির সাথে রয়েছে দুটি স্ক্রু, এই দুটি স্ক্রু আমরা আস্তে করে খুলে ফেলি। তারপরে আমরা এবার আস্তে আস্তে কভারটা খুলে ফেলবো। কভারটা খুলে ফেলার পরে তারপর আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, তারটি ছিঁড়া রয়েছে। সো আমরা তারটি আস্তে করে ব্লেড দিয়ে কেটে একটু দুই মাথা দুইটা বের করে ঠিক পজিটিভ একটা লালটা এবং নেগেটিভ কালোটার মধ্যে আমরা লাগিয়ে দিব। খুব সাবধানে কাজ করতে হবে, তার যেন উল্টাপাল্টা অন্য কোনো কানেকশনের মধ্যে না লেগে যায়। তারপরে আমরা এবার তার দুটিকে জোড়া লাগিয়ে দিলাম। তারপরে আমরা কেবলটা ঠিকমতো জোড়া লাগিয়ে দেওয়ার পরে আমরা এবার করব কি, যে কন্ট্রোলার রয়েছে, আমরা কন্ট্রোলারটা একটু চেক করে দেখব যে আসলে কেন রেগুলেটরে বাড়ালেও কেন আমাদের ইলেকট্রিক আয়রনটি বেশি গরম হয় না। সো এবার আমরা কানেকশনটা লাগিয়ে দেওয়ার পরে সোজাসুজি আমরা কন্ট্রোলারটা খুলব। কন্ট্রোলারটা খুলে দেখব যে কেন এটা গরম বেশি হচ্ছে না। তারপরে আমরা এবার কন্ট্রোলারটা খোলার জন্য চেষ্টা করতেছি। প্রথমে বডিতে যে 3টি স্ক্রু রয়েছে সেই 3টি স্ক্রু খুলে ফেলতে হবে। তারপরে আমরা এই যে দুটি কানেক্টর দেখতে পাচ্ছেন, এই কানেক্টর দুটিকে আমরা সুন্দর মতো লাগিয়ে দিয়েছি। পজিটিভ নেগেটিভ এই দুইটা তারে, হ্যাঁ ইয়েস। আমাদের কানেকশন সব কিছু ঠিকঠাক আছে। জি, এই যে রেগুলেটর। আমরা এবার ভিতরে কভারটা খুলবো। ইয়েস, এই যে ভিতরে যে নবটা রয়েছে এই নবের নিচে যে স্প্রিং আকারে এলিমেন্টটাকে মানে হিটিং এলিমেন্টটাকে গরম করার জন্য এই ডিভাইসটা ব্যবহার করা হয়েছে। আমরা যখন রেগুলেটরটা ঘোরাই আস্তে আস্তে নিচের দিকে লাগে এবং হিটিং বাড়তে থাকে। আবার যখন আস্তে আস্তে বাম দিকে ঘোরাই তখন হিটিং এলিমেন্টটা অল্প হিট হতে থাকে। সো আমরা এই স্প্রিংয়ের এই জায়গাতে আমরা দেখব যেন মেকানিক্যালি ঠিকমতো কাজ করে কিনা এবং এখানে কোনো ধুলাবালি ডাস্ট পড়ে আছে কিনা সেটা আমরা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিব। তাহলেই দেখবেন আপনার কন্ট্রোলিং রেগুলেটর অনেক সুন্দর করে কাজ করতেছে এবং আপনার ইলেকট্রিক যে ইস্ত্রিটা অনেক ভালো এবং বেশি গরম হচ্ছে। আপনি সহজেই এটা মেরামত করতে পারেন। তারপর আমরা আস্তে আস্তে বডিটা ঠিক মতো করে যে 3টি স্ক্রু আমরা খুলেছিলাম সেই 3টি স্ক্রু আমরা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এই যে হ্যাঁ, তারপরে এটার উপরে একটা রাবারের গ্যাসকেট রয়েছে, রাবার গ্যাসকেটটা ঠিকমতো মনে করে লাগিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে আমরা এবার আমরা পাওয়ার কানেকশান দিয়ে চেক করে দেখব। আস্তে আস্তে সবগুলো ফিটিং ঠিকমতো আগে যেভাবে আমরা খুলেছিলাম সবগুলো ঠিক সেইভাবে আমরা আবার লাগিয়ে দেব, কোনোটাও যেন ভুল না হয়। বডির যে স্ক্রুগুলো সেটাও ভালো করে লাগিয়ে দেব। এখানে যে ইন্ডিকেটর যে ল্যাম্প রয়েছে সেই ল্যাম্পটাও ঠিকমতো আমরা আলাদাভাবে লাগিয়ে দেব। তারপর আমরা উপরে কভারের স্ক্রু লাগিয়ে দেব। বাস, এবার আমরা সুইচ দিয়ে দেখবো আসলে কি অবস্থা, আমাদের ল্যাম্পটা ইন্ডিকেটর ল্যাম্পটা জ্বলে কিনা এবং আমাদের ইলেকট্রিক আয়রনটা ঠিকমতো গরম হচ্ছে কিনা এবং রেগুলেটরটা ঠিকমতো কাজ করতেছে না। ইয়েস, আমরা এবার সুইচ দাও। ইয়েস, লাগানো শেষ। বন্ধুরা সুইচ দিয়ে দেখতেছি। ইয়েস, এই যে ইন্ডিকেটরটা আছে ইন্ডিকেটরটা জ্বলতেছে এবং আমাদের যে কন্ট্রোলার ঘুরলে, হ্যাঁ ইয়েস
আস্তে আস্তে গরম হচ্ছে।